আজকের ভিডিওতে তোমাদেরকে পরিচয় করাবো গ্যাংটকের হিডেন জেম। হ্যাঁ, গ্যাংটকের বুকে থাকা এক অদ্ভুত দারুণ সুন্দর জায়গা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ট্রাভেল ব্লগ সিকিম ট্যুর। চলো আগের ভিডিও শেষ থেকে আজকের ভিডিও শুরুটা করি। আগের ভিডিওতে দেখিয়েছি আমরা লাঞ্চ করেছি, লাঞ্চ করে আমরা কোথাও একটা বেরোবো। এবার আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় বেরিয়ে আমি সুমনকে বললাম সার্চ করো কি আছে আশেপাশে এক্সপ্লোর করার মতো। তো ও একটা জায়গার কথা বললো, সেই জায়গাটাই আমরা যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে। আর এটা আমাদের হোটেল থেকে ছিল 1.8 কিলোমিটার। সামনে আমার মা শাশুড়ি মা হেঁটে গেল, তোমরা দেখতেই পাচ্ছিলে হয়তো। তবে তোমরা যদি এই জায়গাটায় যাও প্লিজ ক্যাব নিয়ে নেবে। আমি ভেবেছিলাম 1.8 কিলোমিটার কি এমন, আমি ভাবলাম হেঁটেই চলে যাব, বাট মারা ছিল সাথে। ইটস নট আ ম্যাটার অফ জোক, মানে জীবন শেষ হয়ে গেছে ওপরে উঠতে 1.8 কিলোমিটার। আমরা চলে এসেছি সেই সুন্দর জায়গায়, অর্থাৎ গ্যাংটক FEC দ্য ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। এটা রিচ পার্ক অথবা হোয়াইট মেমোরিয়াল হল তার কাছেই অবস্থিত। আর এখানে ঢুকে আমরা টিকিট কেটে নিলাম পার পারসন 350। আমাদের তিনজনের পড়েছিল 1050। আর আমার শাশুড়ি মা যেহেতু সিনিয়র সিটিজেন, আই কার্ড দেখালে সিনিয়র সিটিজেনদের কোনো টিকিট কাটতে হয় না। ঢুকেই দেখলাম প্রজেক্টরে একটা দারুণ সুন্দর শো চলছে, অর্থাৎ সিকিম কি করে ভারতের রাজ্য হিসেবে যোগ হলো পরে, মানে অনেকটা পরে সিকিম যেহেতু যোগ হয়েছে আমাদের সঙ্গে। আর সিকিমের ঐতিহ্য, সিকিমের গাছপালা, ট্যুরিজম সমস্ত কিছু নিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা। আমরা একটু একটু করে ভেতরে ঢুকছি আর অনেকটা বেশি বেশি করে সারপ্রাইজ পাচ্ছি। এত সুন্দর, কোথায় তাকাবো, কি দেখবো, কি ছাড়বো, কি ধরবো, কোথায় দাঁড়িয়ে ছবি তুলবো, মানে কি পরে দেখবো, মানে কি বলবো আর, জাস্ট অসাধারণ এই জায়গাটায়। তোমরা প্লিজ প্লিজ যেও। এটা কিন্তু সাইট সিনের মধ্যে ইনক্লুড থাকে না, তোমাদেরকে এক্সট্রা করে ক্যাব রিজার্ভ করে যেতে হবে। অনেকেই এর জন্য এই জায়গাটা যায় না, অনেকে জানে না, কিন্তু গ্যাংটক গেলে প্লিজ একবার এই জায়গাটায় যেও। আমরা দেখলাম সুন্দর সুন্দর এরকম গ্রিন হাউস মডেল তৈরি করা আছে। আর সিলিকনের যে স্ট্যাচুগুলো ছিল সেগুলো তো মনে হচ্ছিলো একদম অরিজিনাল, আর এত নিট অ্যান্ড ক্লিন। আর আমরা না মেসমারাইজড হয়ে গিয়েছি। এরপরে একটা জায়গায় যাব, সেখানে গিয়ে আর আমার মারা ভেবেছে এরপরে আর কিছু নেই, মারা গিয়ে বসেছিল মানে ওই সামনের দিকে যেখানে শোটা চলছিল। তারপরে আমরা ঢুকে দেখলাম এ তো কাচের ঘরে চলে এসেছি। দেখো এই সেই ঘর। আর আমি সুমনকে বললাম শিগগিরই মাদেরকে ডেকে নিয়ে আসো, ওরা তো এগুলো মনে হয় দেখেইনি। কাচ আর আলোর রিফ্লেকশনে মানে চোখে একদম ধাঁধা লেগে যাওয়ার উপক্রম। চারিদিকে প্রচুর ভ্যারাইটি অফ অর্কিডকে শোকেস করা ছিল। এই সুবিশাল কাচের ঘরে যখন ঘুরে ঘুরে দেখছি, আমি কিন্তু জানি না নেক্সট স্টেপে আমাদের জন্য কোন দৃশ্য অপেক্ষা করছে। আমি সুমনকে বললাম আচ্ছা সবই ভালো, কিন্তু এত আর্টিফিশিয়ালের মাঝে না আমার একটু রিয়েল অরিজিনাল অর্কিড দেখতে ইচ্ছে হচ্ছে। ধর আমার অতটাও ভালো লাগছে না। ঠিক আছে হলো, এটা কি শুধু ফটো তোলা ছবি তোলা এর জন্যই? ও মা, তারপরে এখান থেকে বেরিয়ে আরও একটা জায়গায় গেলাম। সেখানে গিয়ে বুঝতে পারলাম যে না, এটা সিকিম হর্টিকালচার ডিপার্টমেন্ট দ্বারা তৈরি হয়েছে। এখানে যেরকম তোমরা দেখতে পারবে অর্কিডের বিশাল সংগ্রহ, সিকিমের 500রও বেশি প্রজাতির অর্কিডকে এখানে শোকেস করা হয়। এছাড়া বনসাই, সিজনাল ফুল, ক্যাকটাস ও সাকুলেন্টস। কাচের ঘরে ওই যেখানে আর্টিফিশিয়াল অর্কিডগুলোকে শোকেস করা ছিল সেখান থেকে বেরিয়েছি। সেখানকার এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে দেখছি এটা একটা অরিজিনাল ওয়ার্ল্ডে এসে পড়েছি। আর এটাতেই মনটা একটু ভালো হয়ে গেল। এখানে না ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে। সামনে যে রাস্তায় গাড়িগুলো দেখছো এই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর আমরা যখন এখানে এসেছি তখন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনও চলছে। আর এই যে একটা ব্রিজ তৈরি করা আছে, এই ব্রিজ দিয়ে আস্তে আস্তে আবার নিচের দিকে যাওয়া যাচ্ছে। নিচের দিকে আর্টিফিশিয়াল পন্ড আছে। এই জায়গাটা ভিজিট করার বেস্ট টাইম হলো মার্চ টু জুন। এই টাইমটা কিন্তু বিভিন্ন ফ্লাওয়ার শো হয়, অর্থাৎ অরিজিনাল ফ্লাওয়ারগুলোকে বেশি করে দেখতে পারবে। এরপর আমরা যাব এমজি মার্গ, কিন্তু যাওয়ার সময় ক্যাব নিয়ে নিয়েছি। আসার সময় যে ভুলটা করেছিলাম হেঁটে আসা, যাওয়ার সময় সে ভুলটা করিনি। আর বৃষ্টি হচ্ছিল, ছাতাগুলো তো হোটেলের রুমে রেখে এসেছিলাম। যাই হোক, এই জায়গাটা না ন্যাচারাল আর আর্টিফিশিয়াল দুটোর মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত কম্বিনেশন। আমার তো দারুণ লেগেছে, আলো, পাথর, ঝর্ণা, মানে দারুণ উপস্থাপনা সব মিলিয়ে। চলে এসেছি আমরা এখন এমজি মার্গে। ঝিরিঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো আবার কখনো হচ্ছে না। গ্যাংটক আমার এর আগেও ঘোরা, ওই 2010-এ এসেছিলাম। এখন তার রূপরেখা পাল্টে গেছে, তবে এবার একটা অ্যাডিশনাল পাওনা হলো ওই ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, যেটা আমরা আগের বার দেখিনি বা নলেজে ছিল না হয়তো। এই এমজি মার্গের প্রপারেই এক দুটো গাড়ি বুকিংয়ের এজেন্সি তোমরা পেয়ে যাবে।
অর্থাৎ গ্যাংটক থেকে যখন তোমরা আরও ওপরের দিকে যাবে, সেটা লাচেন যাও বা ইয়ামথাং যাও বা যে কোনো জায়গায় যাও, ওদিকে পেলিং, নামচি, রাভাংলা যাই যাও না কেন, এখানে শেয়ার ক্যাবও পেয়ে যাবে, আবার প্রাইভেট কারও রিজার্ভ করতে পারবো এই এজেন্সিগুলোর থ্রুতে। তাই টেনশনের কোনো কারণ নেই। আমরা একটু খেয়ে নিলাম আইসক্রিম, এটাকে সফটি বলে। পাহাড়ে এসে মোমো না খেলে ভগবান পাপ দেয়, তাই এমজি মার্ট থেকে মোমো খেয়ে নিয়েছিলাম। তারপরে হোটেলে ফিরে দেখলাম আরও একটা সারপ্রাইজ। আমরা জানতাম রেস্টুরেন্ট সেকশনে আমরা অর্ডার দেবো আর ডিনার 1 ঘন্টায় ওরা রেডি করে দেবে। ওরা বলছে গ্যাস নেই, আমরা হোটেলের স্টাফদেরও খাবার অ্যারেঞ্জ করতে পারছি না, যাদের ফুডিং আর লজিং আছে একসঙ্গে তাদেরটাই শুধু কোনো মতে প্রোভাইড করব। তাই পাশে একটা রেস্টুরেন্ট ছিল মিঠাস বলে, সেখান থেকে আনা হয়েছিল বাটার রুটি, তারপরে হচ্ছে পনির বাটার মশালা। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, এখন আসছি, টাটা।